ঈদ শেষে এবার স্বপ্নের রাজধানীতে ফেরার পালা। বরিশাল ঘাট থেকে প্রায় 10টি বা 11টি লঞ্চ ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ঈদ শেষে স্বপ্ন যাচ্ছে রাজধানীতে। এই যে সিঁড়িগুলো খোলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে লঞ্চগুলো ব্যাগার দিবে, যাবে ঢাকার উদ্দেশ্যে। অলরেডি ওইদিকে থেকে আর কি সুন্দরবন 16 ছেড়ে দিছে, আছে সুন্দরবন 15। এই যে পারাবত 18 ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এবং আজকে কিন্তু 7 তারিখ, এখনও প্রচুর পরিমাণে যাত্রী যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। পারাবত 18-র পরেই কিন্তু পারাবত 11 লঞ্চটিও ব্যাক গিয়ার দিচ্ছে। আর এখন সময় কিন্তু 9টা 7 মিনিট, অলরেডি লঞ্চ ছেড়ে যাচ্ছে। আর পিছন দিয়ে আর কি পারাবত 12 লঞ্চটি আসতেছে, ধীরে ধীরে এগিয়ে আসতেছে পারাবত 12। পারাবতের পরে কিন্তু অ্যাডভেঞ্চার লঞ্চ ব্যাক গিয়ার দিছে এবং পারাবত 11 এখনও ব্যাক গিয়ারে আছে। দুটি লঞ্চ কিন্তু একই সাথে পিছনের দিকে যাচ্ছে, আর পিছন দিয়ে আর কি ধীরে ধীরে পারাবত 12 ঘাটের দিকে আসতেছে। আর একদম পিছনে সুন্দরবন 16 দেখা যাচ্ছে। লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, মানে ঈদের আগে স্বপ্ন যাবে বাড়ি আমার, বেশ ভালো একটা আমেজ থাকে। বাট এখন যে স্বপ্ন ফিরছে রাজধানীতে কর্মস্থলে, তখন কিন্তু ভালো একটা আমেজ নেই, কোনো হাসি খুশি নেই। কারণ সবাই বাধ্য হয়ে যাচ্ছে রাজধানীতে তাদের কাজের উদ্দেশ্যে কর্মস্থলে। এই যে সুরভি 7 ছেড়ে যাচ্ছে। সুরভি 7-এর পেছনে কিন্তু অ্যাডভেঞ্চার 9 আছে, আর ওই সাইড থেকে তো অ্যাডভেঞ্চার 1 মনে হয় ছেড়ে গেছে। এখনও ঘাটে প্রায় 6টা লঞ্চ আছে। মানামি সুন্দরবন 15, মানামির ওই সাইডে আরেকটা লঞ্চ, এরপরে শুভরাজ 9, কুয়াকাটা 2। ওই যে দূরে লঞ্চগুলো যাচ্ছে। শুভরাজ 9 লঞ্চটি ছেড়ে যাচ্ছে একটু লেট করে। এখন সময় হচ্ছে 9টা 26 মিনিট, প্রায় 9:30 বেজে গেছে। এখনও কিন্তু ঘাটে একটা, ওই কোনায় আর এই কোনায় একটা, 2টা লঞ্চ কিন্তু আছে। আর আগের যদি কথা বলি, কারণ বলতেই হয় আগের ইতিহাস, আগে কিন্তু লঞ্চ ছাড়তে ছাড়তে কোনো কোনো ক্ষেত্রে 10টাও বাজতো। আবার পদ্মা সেতু উদ্বোধনের আগে আপনার আমি নিজেই দেখছি এখানে প্রায় মানে 20-25টার উপরে লঞ্চ থাকতো, 27টা ওইগুলো ছাইরে যাইতো, আবার লঞ্চ আইসা পাততো, এরপরে